সুদেব লাজুকে টাকার বিনিময়ে ডিভোর্স দেবে বলে রাজি হয়েছে। এবার তোমাদের মনে হচ্ছে তো কত টাকা চাইতে পারে সুদেব লাজুর কাছ থেকে? সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কোণে দেখা হলো সিরিয়ালের আগামী পর্ব হতে চলেছে ধামাকাদার একটা পর্ব। লাজু তো প্রচণ্ড রেগে সুদেবকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ডিভোর্সটা দেবে কিনা বলো তো। তুমি এই ডিভোর্সের কেসটা নিয়ে খুব ঝোলাচ্ছ, সবার সামনে আমাকে অপমান করছো, উল্টোপাল্টা কথা বলছো। এবার যদি তুমি ডিভোর্স পেপারে সাইনটা না করো তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেবো, আর সেটা তোমার জন্য খুব একটা ভালো হবে না। সুদেব খানিকটা ভয় পেয়ে বলতে থাকে, আরে দেবো দেবো, আমি কখন বলেছি তোকে আমি ডিভোর্স দেবো না? কিন্তু আমার একটা শর্ত আছে, সেই শর্তটা মানলে তবেই আমি তোকে ডিভোর্স দেবো, না হলে কিন্তু দেবো না। তখন লাজু বলে, শর্ত? ঠিক আছে বলো দেখি শুনি তোমার কি শর্ত আছে। তখন সুদেব বলতে থাকে, ডিভোর্স হয়ে যাওয়ার পরেও তুই আমাকে প্রত্যেক মাসে 6,000 টাকা করে দিবি। একমাত্র এই শর্তটা মানলেই তবেই আমি ডিভোর্স পেপারে সই করব, না হলে করব না। রাজু তো পুরো অবাক হয়ে সুদেবের মুখের দিকে তাকিয়ে থাকে। মানে এরকম একটা কথা কোনো ছেলে বলতে পারে, সেটা তো রাজু ভাবতেই পারে না। মানে ডিভোর্সের সময় সাধারণত মেয়েরা খোরপোশ পায়, মানে মেয়েরা টাকার জন্য দাবি করে, কিন্তু এখানে তো উল্টো ব্যাপার। মানে সুদেব যে কতটা লোভী, সে যে লাজুকে একটুও ভালোবাসতো না, শুধুমাত্র ও যাতে ডাক্তারি পড়ে টাকা ইনকাম করে ওদের সংসারটা চালাতে পারে সেজন্যই লাজুকে ধরে রাখতে চেয়েছিল তার বউ হিসেবে। মানে এই কথাটা তো আমরা এখান থেকে বুঝতেই পারছি যে সুদেব টাকা চাইলো লাজুর কাছ থেকে। তোমাদের কি মনে হচ্ছে, লাজু কি সুদেবের এই প্রস্তাবে রাজি হয়ে যাবে? তবে লাজুর খিটকেল হয়তো রাজি হয়ে যাবে। মানে এত কষ্টে সুদেব যখন ডিভোর্সটা দিতে চেয়েছে, খিটকেল তো আর 1 সেকেন্ড ওয়েট করবে না। লাজুকে হয়তো বলবে, 6,000 কেন, আরও বেশি যদি টাকা ডিমান্ড করে তুমি দিয়ে দাও, তুমি মেনে নাও লাজু শর্তটা, তাহলে অন্তত ওই নোংরা লোকটার হাত থেকে তুমি মুক্তি তো পাবে। তোমাদের ডিভোর্সটা তো শেষমেশ হবেই, যেটা নিয়ে এত ঝামেলা করছিল সুদেব। এবার দেখার পালা লাজু কি করবে। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।